হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমার আমার সবার প্রিয় গালিব স্ট্রিটে। এই গালিব স্ট্রিটে আসলেই মনটা না চাইতেও কেমন যেন ভালো হয়ে যায়। মনের অনেক সমস্যা, অনেক প্রবলেম কিন্তু নিমিষেই আমার সব কোথায় যেন মিলিয়ে যায়। যারা গালিব স্ট্রিটে এসছো তারা তো জানোই, আর যারা দূর থেকে দেখছো বা দেখো রোজই যে অনির্বাণ রোজ কি করতে যায় এখানে, তো তাদের আমি বলবো অবশ্যই গালিব স্ট্রিটে আসো, মানে তোমাদের মন ভরে যাবে। আজকে গালিব স্ট্রিট নিয়ে অনেক কথা বলবো, যেগুলো প্রায় 1-1.5 মাস ধরে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসছে। তো এক এক করে সব কথার উত্তর আজকের ভিডিওতে কিন্তু থাকবে। প্রথমেই তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গালিব স্ট্রিটে কি অনির্বাণ ভালো ইনডোর গাছ পাওয়া যায়? তার প্রমাণ তোমরা সামনেই দেখতে পাচ্ছ। গালিব স্ট্রিটে মানে বলতে পারি 4-5টা ইনডোর গাছের সেরা সেরা দোকান আছে, মানে যেখানে কি লেভেলে ভালো ইনডোর গাছ পাওয়া যায় না গেলে তোমরা কিন্তু জানতে হবে না। আমি এখান থেকে অনেক সেলাররা আছে যাদের চিনি পার্সোনালি, তারা কিন্তু এখান থেকে গাছ কিনে অন্য জায়গায় সেল করে। মানে হয়তো তোমরাও কিনে থাকতে পারো, তাহলে বুঝতেই পারছো গালিব স্ট্রিটে কারা আসে গাছ কিনতে। তো গালিব স্ট্রিটে ডেফিনেটলি ভালো গাছ পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায়, আবার অনেক গাছে গন্ডগোলও থাকে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এবার অনেকে প্রশ্ন বলতে পারে বা অনেকে বলো যে আমি তাহলে গালিব স্ট্রিট থেকে কেন নেবো, আমি নার্সারি থেকে নেবো না কেন? নার্সারিতে তো ভালো গাছ পাওয়া যায়। এবার আমাকে একটা কথা বলো, নার্সারিতে ভালো গাছ পাওয়া যায় এই ব্যাপারটা 100% কি ঠিক? মানে 100% নার্সারিতে যত গাছ আছে সব ভালো দেয় বা একটাও গাছ তোমার মরে না, এটা কিন্তু ঠিক না। তুমি যেখান থেকে গাছ কেনো বা যেখান থেকে গাছ আনো, সেই গাছটা মানে মারা যেতেই পারে। সেটা কখনো মানে যে তোমাকে গাছটা বিক্রি করছে তার দোষ হতে পারে, বা তোমার ফল্ট হতে, বা ধরো ট্রাভেলের জন্য ধকলের জন্য গাছটা মারা যেতে পারে। কারো কারো ধারণা আছে যে গালিব স্ট্রিটের গাছ মানেই খারাপ গাছ, গালিব স্ট্রিটের গাছ মানেই বাজে গাছ। এইটা কিন্তু একদমই ভুল। হ্যাঁ, অবশ্যই দামের একটা গন্ডগোল তোমরা হয়তো প্রথম প্রথম যদি যাও হয়তো বুঝতে পারবে, কারণ দামের গন্ডগোল ধরো কোনো জিনিসের দাম 80 টাকা, এবার তুমি দেখছো কিছুক্ষণ পর ঘুরে আসছো যে 80 টাকার গাছ কেউ 50 টাকায় কিনছে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে গালিব স্ট্রিটে A to Z যা যা বিক্রি হয় সবকিছু বার্গেনিং হয়, তো বার্গেনিং তোমাদের করতে হবে। তার মানে এই না কেউ তোমাকে 200 টাকা গাছ চেয়েছে তুমি 50 টাকা বললে, এরকম ভুলভাল বার্গেনিং করলেও হবে না। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো তোমাদের একটু ভুলভাল হবে, কিন্তু আস্তে আস্তে যত তুমি গালিব স্ট্রিট যাবে তত কিন্তু ব্যাপারটা তোমরা শিখে যাবে, ব্যাপারটা বুঝে যাবে। গালিব স্ট্রিটে পাওয়া যায় না এমন কোনো গাছ নেই। অর্কিড থেকে শুরু করে, হয়া থেকে শুরু করে, সাকুলেন্ট, ক্যাকটাস, বিভিন্ন ভ্যারাইটি জবা, সে ট্রপিক্যাল বলো, দেশি বলো, অস্ট্রেলিয়ান, আমেরিকান, যা বলো A to Z যাবতীয় জবার ভান্ডার আছে। প্লাস বোগেনভিলিয়া, কত যে পাওয়া যায় বোগেনভিলিয়া, কত রকমের। আর কিছু কিছু বোগেনভিলিয়া এমন আছে যেগুলো নার্সারি থেকে গালিব স্ট্রিটে আমি সস্তা রেখেছি। হ্যাঁ, আমি কিন্তু একদম মানে বানিয়ে বলছি না। তার জন্য তোমাদের গালিব স্ট্রিট ভিজিট করতে হবে ডেফিনেটলি। এবার অনেকে আমাকে যে প্রশ্নটা করে, কেউ না কেউ করতেই থাকে প্রতিবার যখনই গালিব স্ট্রিটের ভিডিও দিই, যে গালিব স্ট্রিটটা কোথায় অনির্বাণ? দেখো, আগে বহুবার বলেছি, আবারও আমি বলে দেবো, গালিব স্ট্রিট এক্স্যাক্টলি বলতে গেলে শ্যামবাজার, যেটা সবাই জানো, শ্যামবাজার ক্রসিং যেটা বিখ্যাত জায়গা, তো সেই শ্যামবাজারের হচ্ছে গালিব স্ট্রিট। তোমরা শ্যামবাজার যদি চলে আসো, সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগবে গালিব স্ট্রিট পৌঁছাতে। এবার কি কি ভাবে তোমরা আসতে পারো, যদি শিয়ালদার দিক থেকে আসো, সে শিয়ালদা যেখান দিয়ে খুশি আসো, শিয়ালদা আসলে শিয়ালদা থেকে তোমরা শ্যামবাজার যাওয়ার বাস পেয়ে যাবে। ইজিলি তোমরা শ্যামবাজার পৌঁছে যেতে পারো, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। যদি মেট্রো করে আসো, মেট্রো করে আসলে একটা ব্যাপার হচ্ছে, গালিব স্ট্রিট খোলে কিন্তু শুধুমাত্র রোববার। রোববার একদম আর্লি মর্নিং, মানে 5টা 5:30 থেকে শুরু হয়ে যায় আর বিকেল সন্ধ্যে অবধি চলে। এবার তোমরা যে মেট্রোতে আসো, মেট্রো শুরু হয় সকাল 9টা 9:30 থেকে। এবার 9টা 9:30 সময় তোমরা যদি মেট্রো ওঠো,
তাহলে তোমাদের গার্লি স্ট্রিট পৌঁছাতে ধরো ঘন্টাখানেক বা 40-45 মিনিট, ডিপেন্ড করছে কোথা থেকে মেট্রো উঠছো। তোমরা শ্যামবাজার মেট্রোতে নামবে, নেমে সেখান থেকে যেমনটা বললাম মানে মেট্রো থেকে বেরোবে, যে কাউকে জিজ্ঞেস করবে গার্লি স্ট্রিট যাবো বা পাখিরহাটে যাবো, সেখানে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো। এবার যদি বলি ব্যারাকপুরের দিক থেকে আসছো, তাহলে কি করে আসবে? তাহলে অবশ্যই ব্যারাকপুর থেকে অনেক বাস আছে শ্যামবাজার যাওয়ার, ব্যারাকপুর হাওড়া আছে, 78 আছে, যেটা খুশি তোমরা উঠে পড়ো শ্যামবাজারে, একদম পাখিরহাটে বা গার্লি স্ট্রিট বলবে, ওখানে একদম গার্লি স্ট্রিটের সামনে কিন্তু নামিয়ে দেবে। আজকে কথা বলা যাক যারা হুগলি আর হাওড়াতে থাকে, কারণ রিসেন্টলি প্রচুর কমেন্ট এসছে হুগলি হাওড়া থেকে, যে হুগলি হাওড়া থেকে কিভাবে যাব। তো যদি হুগলি থেকে আসতে হয়, আমি সাপোজ যদি বলি শ্রীরামপুর থেকে আসবে বা শেওড়াফুলি থেকে আসবে, তাহলে সব থেকে ভালো ওয়ে হচ্ছে ঘাট পেরিয়ে এই পারে চলে আসো। যদি তোমরা কি বলি সোদপুর দিয়ে আসতে পারো বা ব্যারাকপুর হয়ে আসতে পারো, তাহলে বাস ধরবে, বাস ধরে তুমি চলে গেলে। বা যদি তোমাদের ঘুরে মানে ভাবো যে ঘুরে আসবো, তাহলে তোমাদের কি করতে হবে, ডানলপ আসতে হবে, ডানলপ এসে ডানলপ থেকে তোমাদের বাস ধরতে হবে। বোঝা গেছে? তা আমার মতে মানে ঘাট পেরিয়ে ব্যারাকপুর চলে এসে তারপর যাওয়াটা সব থেকে বেস্ট অপশন। এবার বলি হাওড়া থেকে, হাওড়া থেকে কি বলবো, হাওড়া থেকে মানে হাওড়া স্টেশন থেকে বাস যায়। তো হাওড়া স্টেশন থেকে তোমরা বাসে করে ইজিলি তোমরা শ্যামবাজার চলে আসতে পারো। হাওড়া অনেকে জিজ্ঞেস করো অনির্বাণ কতক্ষণ লাগবে, হাওড়া স্টেশন থেকে শ্যামবাজার আসতে ধরো ওই 1 ঘন্টার কাছাকাছি। সকালবেলা আরেকটু তাড়াতাড়ি হবে, মানে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবে। ঠিক আছে, সব কটা রুট আমি বলে দিলাম। ট্রেনেও আসা যায়, ট্রেনে করে তোমরা যদি চক্ররেল ধরো, তাহলে তোমরা টালা যে স্টেশন আছে ওখানে নেমেও যেতে পারো, কলকাতা স্টেশন আছে ওখান থেকে নেমেও যেতে পারো, যেটা খুশি সেখান দিয়ে কিন্তু তোমরা যেতে পারো। এরপরের যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সাকুলেন্ট ক্যাকটাস নিয়ে। সামনে দেখতে পাচ্ছ সাকুলেন্ট ক্যাকটাস। তো সাকুলেন্ট ক্যাকটাস কি কেনা উচিত, অনেকে মানে জিজ্ঞেস করেছিল। আমি বহুবার বলেছি সাকুলেন্ট আর ক্যাকটাস কি কিনছো সেটার ওপর কিন্তু অনেকাংশে নির্ভর করে। আমি যেটা বলি যে সব সাকুলেন্ট হয় সেগুলো এই গরমে না কেনাই ভালো, সেগুলো বাঁচানো একটুখানি সমস্যা। কিন্তু যেগুলো হার্ডি সাকুলেন্ট হয় সেই সাকুলেন্ট গুলো তোমরা ইজিলি এই সময় বাঁচাতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্যাকটাস মোরাললে সবই বেঁচে থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু নিতে পারো। হ্যাঁ অবশ্যই যেটা আরো একবার বলে বার্গেনিং করবে, কারণ সাকুলেন্টের দাম এক এক জায়গায় এক এক রকম। কেউ 50-এ বিক্রি করছে, কেউ 60-এ, কেউ ওই 60 টাকা গেছে, কেউ তোমাকে 100 টাকা বলবে। তোমরা সেটা বুঝে নিতে হয়। আমি যেটা করি, ধরো প্রথমে কি কি গাছ নেবো সেটা একটু চারদিকে দেখে নিলাম, ঠিক আছে, কোথায় কি রেট চলছে একটু জেনে নিলাম, তারপর আমি কেনা শুরু করি। এবার এখানে একটা প্লাস পয়েন্ট আছে আর মাইনাস পয়েন্ট আছে। এরকম করলে তোমরা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা দাম সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেল। মাইনাস পয়েন্ট হচ্ছে এই যে আমি মানে গাছটা ফেলে অন্য কোথাও চলে গেলাম, তুমি ফেরত এসে ওই গাছটা তুমি পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অনেক সময় আমি এরকম আমার সাথে বহুবার হয়েছে যে আমি গাছ দেখেছি, ফেরত এসে দেখছি ওই গাছটা আর নেই। তো আমি বলবো যদি খুব মনের কাছে চলে আসে গাছটা যে এই গাছটা আমার লাগবেই লাগবে, বার্গেনিং করে তৎক্ষণাৎ কিনে নাও, পরে কোনো গ্যারান্টি নেই তোমরা গাছটা পাবে কি পাবে না। এরপরে যে প্রশ্নটা আমাকে অনেকে করে, আমি প্রতিবার বলি যে মাটি লাগানো গাছ নেবে না। এবার কেন বলি, অনেকে বলে অনির্বাণ কেন মাটি লাগানো গাছে কি অসুবিধা আছে? মাটি লাগানো গাছে অসুবিধা হচ্ছে ওরা কিন্তু যে গাছগুলোকে ডাইরেক্ট মাটির মধ্যে চাষ করে, মানে জমিতে চাষ করে। এবার যখন ওরা মানে গার্লি স্ট্রিট আসে তখন কি করে জমি থেকে গাছটাকে উপরে তার নিচে মাটি লাগিয়ে নিয়ে চলে আসে। এবার সেই গাছটা ভালো থাকতেও পারে নাও থাকতে পারে, গাছটা গন্ডগোল হতেও পারে, ঠিক আছে। তো সেই জন্য কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মাটি লাগানো গাছ বাড়িতে আনার পর সেই গাছটা সার্ভাইভ করে না। আমি এই জন্য সবসময় বলি মাটি লাগানো গাছ থেকে দূরে থাকতে। গ্রো ব্যাগের গাছ কেন, 10 টাকা 15 টাকা যদি তোমার বেশি লাগে লাগুক, কিন্তু আমি বলবো গ্রো ব্যাগে একদম ভালো গাছ কিনতে, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছ প্রচুর জবা, মানে এই গরমে এত এত ভ্যারাইটি এত কালারের জবা তোমরা পাবে চিন্তার বাইরে, একদম হাতে নিয়ে দেখে ভালো করে নেবে। আর যদি ফলের গাছ কেনো, আমি আরেকটা কথা বলবো, যদি ফলের গাছ কেনো, যদি দেখছো সুন্দর ফল ঝুলছে, ফলটা না হাতে ধরে টেনে দেখবে যে, আর কাছ থেকে দেখবে যে ফলটা আদৌ ওই গাছের ফল নাকি জাস্ট ঝুলছে।
এরকম নতুন যারা আছে, নতুন যারা গাড়ি স্ট্রিটে যায় তাদের সাথে কিন্তু অনেকবার এই জিনিসগুলো স্ক্যামগুলো হয়। ঠিক আছে, আমার সাথে একসময় হতো। তো একদম হাতে নেড়ে ঘেটে তারপর টাকা দিয়ে কিনবে, আদারওয়াইজ কিন্তু কিনবে না। ভালো করে স্যাটিসফাই হওয়ার পরেই কিনবে। এরপরে অনেকে আমাকে জিজ্ঞেস করে, অনির্বাণ গাড়ি স্ট্রিটে অ্যাডেনিয়াম কি পাওয়া যায় না? একদম, অ্যাডেনিয়াম ডেফিনেটলি পাওয়া যায়, প্রচুর অ্যাডেনিয়াম সেলার আছে। কিন্তু তোমার অ্যাডেনিয়ামের মানে দাম মনে হবে বেশি, কারণ যেহেতু আমি প্রচুর অ্যাডেনিয়ামের নার্সারি ভিডিও করেছি বা অ্যাডেনিয়াম দেখাই তোমাদের, যেগুলো ধরো 70-80 টাকা পাওয়া যায়, তো ওরা দেখবে 200 টাকা 250 টাকা বলবে। তোমাকে ওই যেটা বললাম বার্গেনিং করতে হবে, 200 টাকার গাছ তোমাকে 80 টাকা বলতে হবে, 85 টাকা বলতে হবে, এরকম ভাবে নিতে হবে। হ্যাঁ অবশ্যই গাছটা তোমার পছন্দ হতে হবে, তারপরেই তোমরা নেবে। তো সবকিছু তোমার বার্গেনিং স্কিলের ওপর, তুমি যত ভালো বার্গেনিং করবে তত সুন্দর কিন্তু গাছটা সস্তায় পেয়ে যাবে। ঠিক আছে, আমি গ্রাফটেড করে অ্যাডেনিয়াম 50 টাকাতে বিক্রি হতো, মানে গার্লস স্ট্রিটে দেখেছি, আমি নিজেও কিনেছি। তো আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, সবসময় চেষ্টা করবে একের অধিক গাছ কিনতে। যে কোনো জায়গা থেকে, যে কোনো দোকান থেকে ধরো গাছ কিনতে গেলে একটা জায়গা দুটো গাছ কিনবে, ফলে কি হবে, তোমরা বার্গেনিংটা আরো বেশি ভালো করতে পারবে। একটা গাছে ওনারা অত ভালো বার্গেনিং করে না, যদি দুটো গাছ নাও দেখবে বার্গেনিং স্কিলটা অনেক ভালো। অনেকে আমাকে মাটির টবের কথা জিজ্ঞেস করে, তো আমি সবসময় বলি যে গার্লস স্ট্রিটে খুব ভালো কোয়ালিটির মাটির টব পাওয়া যায়। এবার মাটির টব আমি খুব একটা রেকমেন্ড করি না এখান থেকে নেওয়ার জন্য, কারণ দেখো তুমি যদি হাওড়া থেকে আসো সাপোজ, এবার যদি 10টা মাটির টব কেনো, এবার তুমি সেই 10টা মাটির টব নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তুমি ট্যাক্সি ভাড়া করবে। ট্যাক্সি ভাড়া করে যদি নিয়ে যাও, তোমার ওই ট্যাক্সি ভাড়া প্লাস মাটির টবের দাম দুটো যদি জোড়া লাগিয়ে দাও, তখন দেখবে তোমার যে লোকাল যে টব বিক্রেতা তার কাছে সস্তা হয়ে যাচ্ছে। হয়তো তুমি টবগুলো সস্তায় কিনেছো, কিন্তু তার সাথে যাতায়াত খরচা ওগুলো কিন্তু ধরবে অবশ্যই। ফলে কি হবে, তোমার দেখবে পার টবের দাম অনেক বেশি পড়ে যাবে। হ্যাঁ তুমি যদি এখন কাছাকাছি থাকো, মানে কি বলবো, বাসে করে যেতে পারবে, অটো করে যেতে পারবে, তাহলে তোমার নির্দ্বিধায় মাটির টব কেনো, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের টবে বিশাল কালেকশন পাওয়া যায়, বিভিন্ন রকমের প্লাস্টিকের টব সবকিছু পাবে। মানে বলতে গেলে A to Z যাবতীয় টপ থেকে শুরু করে গাছ সবকিছু তোমরা গার্লস স্ট্রিটে কিন্তু খুব সহজে পেয়ে যাবে, আর খুব সুলভ দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। বুঝে গেছে? আর লাস্টে অর্কিডের ব্যাপারে একটুখানি তোমাদের বলি, অর্কিডের সম্বন্ধে। অর্কিডও এখানে খুব ভালো পাওয়া যায়। একজন অর্কিড সেলার আছে, একটা দেখবে গার্লস স্ট্রিটের পেছনের দিকে একটা বট গাছ আছে, বট গাছের সামনে অর্কিড সেলারটা বসে। খুব ভালো কোয়ালিটির অর্কিড পাওয়া যায়, ডেফিনেটলি তোমরা তার থেকে অর্কিড নিতেই পারো। একটু বার্গেনিং করবে যেমনটা বলি, কিন্তু ওনার কাছে কোয়ালিটি অর্কিড থাকে, যখন যেরকম তখন সেরকম গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দূর থেকে অনেক কিছু কথা তোমরা হয়তো শুনতে পারো, গার্লস স্ট্রিট এরকম, গার্লস স্ট্রিট সেরকম, গার্লস স্ট্রিটের দাম বেশি, লোক ঠকিয়ে দেয়, এক্সেট্রা এক্সেট্রা। কে ঠকায় না? গতকালকে আমি একজনের মানে পোস্ট দেখেছি, সে একটা কলিয়াস গাছ, 4 ইঞ্চি টবের কলিয়াস গাছ একটা নার্সারি থেকে কিনেছে 150 টাকায়। আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি মানে শুনে। একটা 4 ইঞ্চির মাটির টবে কলিয়াস গাছের দাম খুব বেশি হলে, যদি কলকাতার দিকে কেনো 40 থেকে 50, যদি মুচিসা থেকে কেনো 20 থেকে 25 টাকায় পাওয়া যায়। সেখানে কলিয়াসটা কিনেছে 150 টাকায়। মানে কি বলবো, এবার যে কোনো নার্সারি তার ব্যবসা করার ধরন একরকম হয়, তার ব্যবসা নিয়ে আমি কিছু বলতেই চাই না। কিন্তু যেই গাছটা 20 টাকা 30 টাকা পাওয়া যায়, সেই গাছটা যদি আপনি 150 টাকায় বিক্রি করেন, যে জানে না, আর কি বলবো। ব্যবসা করুন, ভালো থাকুন। আর তোমাদের বলবো যে যেখান থেকে কেনো, যার থেকে কেনো বা যার কথা শুনে কেনো, অবশ্যই যাচাই করে কেনো। যাচাই না করে কখনোই কোনো গাছ কিন্তু কিনতে যাবে না। ঠিক আছে, আজকে গার্লস স্ট্রিট নিয়ে অনেক কথা বললাম। সামনেই রোববার আসছে, হয়তো তোমাদের সাথে গার্লস স্ট্রিটের মার্কেটে আমার দেখা হয়ে যেতেই পারে, কে জানে। ঠিক আছে, এই রোববার চেষ্টা করো গার্লস স্ট্রিটে যাওয়ার, যদি তোমরা আসো অবশ্যই দেখা হবে, অনেক কথা হবে। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।